এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনাধর্মী প্রশ্ন উত্তর, সপ্রসঙ্গ ব্যাখ্যা, তাৎপর্য বিশ্লেষণ এবং বেঙ্গলি ব্যাকরণের মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো কোয়েশন বলে দেবো এবং এই কোয়েশনগুলো থেকে তোমাদের প্রি ফাইনাল বা প্রি টেস্ট এক্সাম এবং এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে অনেকগুলো কোয়েশন কমন আসবে। এই কথাটি আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো সেলফিশি না করে তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 2 এ দেওয়া আছে একটি অসম বিষয়ক রচনার নাম লিখো। কোশ্চেন নাম্বার 3 এ লেখা আছে মন্ত্র সাধন পাঠটি রচয়িতাকে। কোশ্চেন নাম্বার 4 এ লেখা আছে বনফুল পেশায় কি ছিলেন? এই কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে নিজেই প্রিপেয়ার করতে হবে বা এই কোশ্চেনগুলোর আনসার পিডিএফ তোমরা পেয়ে যাবে, কিন্তু পিডিএফটি তোমাদেরকে পারচেজ করতে হবে। পিডিএফটি পারচেজ করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ লেখা আছে আষাঢ়ের গল্প অর্থ কী? কোশ্চেন নাম্বার 6 এ দেওয়া আছে কন্যা শব্দের একটি প্রতিশব্দ লিখো। কোশ্চেন নাম্বার 7 এ দেওয়া আছে তুমি তখন চলেছিলে তোমার ড্যাশ শূন্যস্থান পূর্ণ করো। এগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 8 এবং এই কোশ্চেন লেখা আছে বঙ্গভাষা কবিতাটির রচয়িতাকে বা কবি কে? কোশ্চেন নাম্বার 9 এ দেওয়া আছে হিন্দু মেলার অন্যতম কর্মকর্তা কে ছিলেন? এই কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস এক্সামে অনেকবার এসেছিল। কোশ্চেন নাম্বার 10 এ দেওয়া আছে আমার জীবন স্মৃতি পাঠটির রচয়িতাকে। কোশ্চেন নাম্বার 11 এ দেওয়া আছে বাদ গল্পে উৎসবের আসল নাম কি ছিল? এই কোশ্চেনটিও তোমাদের এক্সামে অনেকবার এসেছে। কোশ্চেন নাম্বার 12 এ দেওয়া আছে অনুগল্প নামে একটি বিশিষ্ট গল্পধারার প্রবর্তক কে? কোশ্চেন নাম্বার 13 এ দেওয়া আছে গণেশের প্রতিপালক ভদ্রলোকের কয় বিঘা জমি ছিল? নেক্সট কোশ্চেন নাম্বার 14 এ লেখা আছে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ ড্যাশ শূন্যস্থান পূর্ণ করো। কোশ্চেন নাম্বার 15 এ লেখা আছে জগদীশচন্দ্র বসুর পিতার নাম কি? কোশ্চেন নাম্বার 16 এ দেওয়া আছে যে গণেশ জননী গল্পে গণেশকে সে কত ঘন্টা খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিল? এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মানে 2 মার্কসের কোয়েশন। নেক্সট কোশ্চেন নাম্বার 17 এ লেখা আছে অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন কে প্রস্তুত করেছিলেন? তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এই কোশ্চেনটি অনেকবার তোমাদের এক্সামে এসেছে। কোশ্চেন নাম্বার 18 এ লেখা আছে রথ থেকে নেমে রাজাধিরাজ ভিখারিকে কি বলেছিলেন? দিনান্তে গড়ে ফিরে ভিখারি তার বিজ্ঞানের মধ্যে কি দেখেছেন বা দেখেছিলেন? কোশ্চেন নাম্বার 19 এ লেখা আছে কলুর বলদ বাগবিদেটির অর্থ লিখে বাক্য রচনা করো। এই গ্রামারগুলো তোমাদের এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 20 তে লেখা আছে আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন কার উক্তি? কার প্রতি এই উক্তি করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 21 এ লেখা আছে মধুসূদন কোন জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন বা করেছিলেন? কোশ্চেন নাম্বার 22 এ লেখা আছে কার উদ্যোগে রবীন্দ্রনাথদের সাধিষ্কার সভা গঠিত হয়েছিল? এই সভার সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অনেকবার এসেছে। কোশ্চেন নাম্বার 23 তে লেখা আছে আমার মতো ওভারচিনও এই সভায় সভ্য ছিল, এখানে কার কথা বলা হয়েছে? ওভারচিন শব্দের অর্থ কী? কোশ্চেন নাম্বার 24 এ লেখা আছে শিবসাগরকে মাছ ধরা জায়গা বলা হতো কেন? এই কোশ্চেনটি অনেকবার রিপিট হয়েছে তোমাদের এক্সামে। কোশ্চেন নাম্বার 25 এ লেখা আছে কুলি মজুর কবিতায় পাহাড় ভাঙার জন্য কোন কোন হাতিয়ার ব্যবহার করা হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 26 এ লেখা আছে খরা কবিতার কবি কে? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কোশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 27 এ লেখা আছে উৎসবের চেহারা ও বেশভূষার বর্ণনা দাও। কোশ্চেন নাম্বার 28 এ লেখা আছে রুশো শিশু বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছিলেন, সেগুলো কি কি? এগুলো তোমাদের বেঙ্গলি বইয়ের প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 29 এ লেখা আছে টিকা লেখো অর্ণপূর্ণা, তোমাদের এক্সামে টিকাও এসে থাকে, এই কথাটি তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 30 তে লেখা আছে কোনো গুণ নাহি তার কপালে আগুন, কে কার সম্পর্কে একথা বলেছেন? এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 31 এ লেখা আছে মনোবিজ্ঞানীরা কৈশোরকালের সময়সীমা কিভাবে ভাগ করেছেন? এই কোশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 32 তে লেখা আছে বিজ্ঞানী লিলিয়েন্থাল কি আবিষ্কার করতে তৎপর হয়ে উঠেছিলেন? তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 33 তে লেখা আছে কৃপণ কবিতাটির কাহিনী নিজের ভাষায় বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 34 এ লেখা আছে গণেশ জননী গল্পের ভদ্রলোক হাতি কিভাবে পেয়েছিলেন, আলোচনা করো। এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 35 এ লেখা আছে কুলি মজুর কবিতায় কবি দধিচি মুনির সঙ্গে কাদের তুলনা করেছেন এবং কেন? কোশ্চেন নাম্বার 36 এ লেখা আছে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কোশ্চেন নাম্বার 37 এ লেখা আছে কিন্তু সাগরে শিশির পরে ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটি তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 38 এ লেখা আছে কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করো। এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 39 এ লেখা আছে
এইখানে শেষ নয়, এইসবের শুরু, তাৎপর্য বিশ্লেষণ করো। কোশ্চেন নাম্বার 40 লিখা আছে খরা কবিতার মর্মার্থ সংক্ষেপে লেখো বা সারমর্ম সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 41 লিখা আছে গণেশ জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। কোশ্চেন নাম্বার 42 লিখা আছে উইলবার রাইটের বৈজ্ঞানিক বিষয়ে সংক্ষেপ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 43 লিখা আছে আমার জীবন স্মৃতি পাঠ্যাংশের শুরুতে গুয়াহাটির যে রূপ বর্ণিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো বা বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 44 লিখা আছে কী ধরনের শিক্ষা ব্যবস্থা কৈশোরকালের উপযোগী উদাহরণ সহকারে বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 45 লিখা আছে গণেশ জননী গল্পের কাহিনী তোমার নিজের ভাষায় আলোচনা করে বুঝিয়ে দাও। এগুলো লং কোশ্চেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 46 লিখা আছে অন্নদার আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এগুলো শর্ট কোয়েশ্চন। কোশ্চেন নাম্বার 47 লিখা আছে বনফুলের সম্পূর্ণ নাম কি। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 48 লিখা আছে তাসের ঘর অর্থ লেখো। এগুলো হলো বাগবিধি। কোশ্চেন নাম্বার 49 লিখা আছে আকাশ শব্দের প্রতিশব্দ লিখো। কোশ্চেন নাম্বার 50 লিখা আছে প্রতিপালক ও প্রতিপালক গিন্নির অনুপস্থিতিতে গণেশ কি খেয়েছিল। কোশ্চেন নাম্বার 51 লিখা আছে জগদীশচন্দ্র বসুর জন্মসাল কত। কোশ্চেন নাম্বার 52 লিখা আছে তীর্থের কাক বাগবিধিটির অর্থ লিখে বাক্য রচনা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 53 লিখা আছে মধুসূদন কত সালে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 54 লিখা আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতার কবি কে। বামিনী শব্দের অর্থ কী। কোশ্চেন নাম্বার 55 লিখা আছে ফুলের বিবাহে বরযাত্রীর বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 56 লিখা আছে মাতৃহৃদয় কবিতাটি মর্মার্থ বা সারাংশ সংক্ষেপে লেখো। কোশ্চেন নাম্বার 57 লিখা আছে ব্রজমাস্টারের ইংরেজি জ্ঞানের সাম্যক পরিচয় দাও। কোশ্চেন নাম্বার 58 লিখা আছে মূল্যবোধ শিক্ষা আমাদের কি প্রয়োজন সাধন করে। বিস্তারিত লেখো বা সংক্ষেপে লেখো। এই হলো তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চন। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা মাস্ট শিখে রাখবে, কারণ এখান থেকে তোমাদের এক্সামে অনেকগুলো কোয়েশ্চন কমন আসবে। আর আমি এই চ্যানেলে তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের অনেকগুলো গদ্যাংশ এবং পদ্যাংশের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও আপলোড করে রেখেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এখনই তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এই কোয়েশ্চনের আনসারের পিডিএফটি পাওয়ার জন্য তোমাদেরকে এই ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।